আবার এখানে এলো? এবার অন্যদের বোকা বানিয়ে লুটবে। আসুন আসুন, নিজের ভবিষ্যৎ জেনে নিন। কোনো মিথ্যা নয়, ছলনা নয়, টুকটাক নয়, টোটকা নয়, সব কিছু মেশিন বলে দেবে। সত্যি কি? এসো আর নিজেই দেখে না। আমি একটা কার্ড পাবো? আরে কার্ড আর কিছুই পাবে না, যাও নিজের বাড়ি যাও। বোকা বালক, আমার মেশিন যা বলে সেটা সবসময় সত্যি হয়। যা চলে যা, তাহলে যদি আমার ক্রোধ বেড়ে যায় না তাহলে ভস্ম করে দেব। আরে সাধু বাবা, রাগ করবেন না, আর বলে দিন না যে কার কখন আর কোথায় পাবো। তুই বাড়ি যা বালক, কার পেয়ে যাবে। আপনি কি মিস্টার শর্মা? হ্যাঁ আমি। বলো বলো। আরে স্যার, ফুরফুরি নগরের লাকি ড্রতে আপনি কার পেয়েছেন। এই নিন চাবি আর এই নিন কার। আরে কি বলছো কি? এই মাত্র তো সাধু বাবার মেশিন বললো, আর এত তাড়াতাড়ি পেয়েও গেলাম। জয় হোক সাধু বাবার, জয় হোক। সাধু বাবা, আশ্চর্য ঘটনা ঘটেছে, আপনি চমৎকার করে দিয়েছেন। আমি তো কার পেয়ে গেছি বাবা, ওই তো। চমৎকার আমার নয়, চমৎকার তো মেশিনের। মেশিন যা বলে সেটাই হয়। আমি আগে। মূর্খ বালক, এবার আমার মেশিনে বিশ্বাস হয়েছে না এখন হয়নি? এদিকে আর ক্ষমা চেয়ে নে। সাধু বাবার জয় হোক। আরে মতো এইসব কিছু একটা ছল, কোন একটা চাল হচ্ছে। চলো চলো বাড়ি চলো, বাড়ি। ছাড়ো আমাকে পাতলু, ছেড়ে দাও। হয়তো আমার জন্য অনেক অনেক সিঙ্গারা বেরিয়ে আসবে। ব্যাড লাক, ব্যাড লাক। আরে তুমি যেখানে থাকবে শুধু খারাপ আর খারাপ হবে। গোটা শহর ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে সব লোকেরা শেষ হয়ে যাবে। এটা কেমন মজা সাধু বাবা? মনে হয় তোমার মেশিন খারাপ হয়ে গেছে। খারাপ মেশিন নয়, তোমার ভাগ্য হয়ে গেছে মোটু। আর এখন যদি তুমি এখানে থাকো তাহলে পুরো ফুরফুরি নগরের ভাগ্য খারাপ হয়ে যাবে, এই নগর ধ্বংস হয়ে যাবে। আরে কি সব ফালতু কথা বলছো? আরে মেশিন বলে দিলেই কিছু হয়ে যায় না। মোটু এতদিন ধরে আমাদের সাথে আছে, আজ পর্যন্ত কিছু হয়েছে কি? আরে মোটু, তুমি ফুরফুরি নগর থেকে চলে যাও। তোমরা চলে যাও। না না, আমি ফুরফুরি নগর ছেড়ে কোথাও যাব না, যাব না। আরে গোটা শহরটা এরকম অন্ধকার কিভাবে হয়ে গেল? আরে আমার দোকান, ওই দেখো আগুন, দোকান পুড়ে গেল রে। আগুন নেভাও। আরে কেউ জল ঢালো, জল দাও।
মেশিনওয়ালা বাবা কইছিল মোটুর জন্য ফুরফুরি নগর ধ্বংস হয়ে যাবে, তো এখন নাও শুরু হয়ে গেছে। আরে এটা তো কিছুই নয়, আগে আগে দেখো আর কি কি হবে। যদি ফুরফুরি নগরকে বাঁচাতে চাও তাহলে মোটুকে এখান থেকে বাইরে বের করো। হ্যাঁ ওদিকে খোঁজো, ওদিকে খোঁজো। পাতলু, এই সব হচ্ছেটা কি? আমিও কিছুই বুঝতে পারছি না যে এই মেশিন যা যা বলছে সেই সব সত্যি না কোনো পরিকল্পনা, আর এই সব যা ঘটছে এগুলো রহস্য কিছু বুঝতে পারছি না। মোটু পাতলু এখন ফুরফুরি নগর তো কি ইঁদুরের গর্তেও থাকার জন্য জায়গা পাবে না। মোটু, এই ফিল্মের মধ্যে জনের এন্ট্রি কোথা থেকে হয়ে গেল? মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। আরে পাতলু, কিছুর মতো কিছু নয়, সব সরষে একটা ভূত হয়ে গেছে। আমি পুরো নিশ্চিন্ত যে ওই মেশিনওয়ালা সাধু বাবা পাক্কা জনি। কিন্তু আমরা এই ফুরফুরি নগরবাসীদের এই কথা কিভাবে বিশ্বাস করাবো? অন্য কিছু ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! ওই মুটুমের ভাইয়ের বন্ধু, তোমরা চিন্তা করো না, এবার আমরা ওর অস্ত্র দিয়ে ওকেই মারবো। হ্যাঁ বন্ধু, জয় হোক। বর্মাজি জন দ্য টনের ভ্যান পাবে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, আমি জনের ভ্যান পাবো। আরে বাবা কি এটা হতে পারে না কখনো। আরে কেন হতে পারে না সাধু বাবা? মেশিন বলেছে, তাহলে অবশ্যই পেতে পারে। আরে বর্মাজি কি আছেন? হ্যাঁ, আরে আমি হলাম বর্মাজি। এই নিন, আপনাকে জন সাহেব এই ভ্যান দিয়েছে, আজ থেকে এটা আপনার। আরে জন সাহেবের ভ্যান কিভাবে দিতে পারে? আরে কেন দিতে পারে না সাধু বাবা? মেশিন বলেছে, তাহলে নিশ্চয়ই দিতে পারে। জনের লুট করা সব জিনিস তুমি পাবে না। এটা তো কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি 1 মিনিট ফিরে আসছি। আমি নিঃস্ব হয়ে গেলাম রে। এই জিনিসগুলো তোমাদের কে দিল? জন সাহেব দিয়েছে। আরে জন সাহেব কিভাবে এসব দিতে পারেন? আরে কেন দিতে পারে না? উনি তো দিয়েছেন। দিতে পারে না, কিভাবে দিতে পারবে? জন তো আমি নিজে, আর আমি আবার কখন দিলাম? সরি সরি সরি। জন কে? তুমি জন? এখনই সত্যি বেরিয়ে আসবে। এখনই জলের জায়গায় জল আর দুধ আলাদা হয়ে যাবে। আরে এ তো জন। আমি জন দা জন। আমাকে আমার লুটের জিনিস সব দিয়ে দাও, ফেরত দিয়ে দাও প্লিজ। তাহলে এই সব তুমি আমাদের শহর থেকে তাড়ানোর জন্য করেছিলে? ওরা আমাদের সাথে ছলনা করেছে। মারো ওদেরকে, মারো 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 মারো। ওই যে পালাচ্ছে, পালাবে কেন না? ধরো ওদের। তোমরা আমার ভ্যান কেড়ে নিয়েছো, লুট করা মাল কেড়ে নিয়েছো, আমি তোমাদের ছাড়বো না।
এমন পড়ে নিরে? শোনো মোটু, এক কোটিপতি ঠাকুরদা নিজের গ্র্যান্ডসনকে খুঁজতে ফুরফুরিনগর আসছে, আর উনি ওনার গ্র্যান্ডসনকে চেনেনও না। ছোটবেলায় ওনার হাত থেকে হারিয়ে গেছিল, কিন্তু উনি একটা কথা জানেন যে ওনার গ্র্যান্ডসন একজন সায়েন্টিস্ট আর ফুরফুরিনগরেই থাকে। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, মনে হচ্ছে মোটু ডক্টর ঝটকা বাড়িতে নেই। ডক্টর ঝটকা কোথায়? ডক্টর ঝটকা কমলপুর গেছেন, বিকেল অবধি আসবেন। ঘসিটারাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে ঘসিটারাম বাধা কেন ছিল? আরে ঘসিটারাম আবার কোথায় চলে গেল? মোটু চটপট এসো। পাতলু, আমি আসছি। আরে ঘসিটারাম, তুমি কোথায় গিয়েছিলে কোথায়? আরে জন ডক্টর ঝটকার দুটো ইনভেনশন চুরি করে নিয়ে চলে গেছে, আর আমাকে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু জনের ইনভেনশন করার কি দরকার? মনে হয় জন সায়েন্টিস্ট সেজে কোটিপতি ঠাকুরদাকে বোকা বানাতে চাইছে। আমি শিওর উনি ডক্টর ঝটকারই ঠাকুরদা হবেন, কিন্তু ঝটকা আসা পর্যন্ত আমাদের জনকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে আটকাবো? খালি পেটে আমার মাথাতে একদম কাজ করে না, তুমি তো জানো পাতলু। আইডিয়া, যদি জন নকল গ্র্যান্ডসন সাজতে পারে, তাহলে মোটু তুমিও তো সাজতে পারো। যখন কোটিপতি ঠাকুরদা আসবে, তখন তোমরা অনেকে বিশ্বাস করিয়ে দিও যে আমি হলাম ওনার গ্র্যান্ডসন, আর তারপর ওনার কোটি কোটি ধন সম্পত্তি আমার হয়ে যাবে। ঠাকুরদা, এইবার আমি আপনার জন্য এমন এক ইনভেনশন করব যে দুনিয়া দেখতেই থেকে যাবে। ও খালি ফ্রেমের সাথে কেন কথা বলছে? কারণ জনসের ও ঠাকুরদাকে ছোটবেলায় দেখেছিল, ওর মাথায় ঠাকুরদার ইমেজ আছে, তাই খালি ফ্রেমে ঠাকুরদার ইমেজকে ইমেজিন করে কথা বলতে থাকে। ডক্টর জনসের, দেখুন কে এসেছে। ঠাকুরদা গো! আমি আজ পর্যন্ত আপনার চেহারা ভুলতে পারি ঠাকুরদা। ঠাকুরদা, এ একজন ফ্রড, আপনার গ্র্যান্ডসন ও নয়। একটা ফ্রড, এর নাম মোটু। আমি সায়েন্টিস্ট। দেখুন আমার চুল, আসল দাড়ি গোপ সব আসল, দেখো সব আসল। আরে এটা আমার ড্রেস। যেমন উকিল কোর্টে গেলে কালো কোট পরে যায়, ডাক্তার হসপিটালে গেলে থেলিস্কোপ সঙ্গে নিয়ে যায়, সেরকমই আমি এটা পরে যাই। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন। ঠাকুরদা, আমার প্রিয় ঠাকুরদা গো! খবরদার, আমার ঠাকুর দাদাকে একদম ছবে না। ঠাকুরদা, আপনার আসল গ্র্যান্ডসন আমি একজন সায়েন্টিস্ট, আর অনেক ইনভেনশনও করেছি। আরে তুমি কি ইনভেনশন করেছো সেটা তো বলো। আমি ঠাকুরদার জন্য এসি হ্যামক বানিয়েছি। এটা ডক্টর ঝটকার কাছ থেকে চুরি করে এনেছে। শুয়ে ঠাকুরদা এসিতে ঘুমোতে পারবে। দেখলে ঠাকুরদা, একে কেউ সায়েন্টিস্ট বলতে পারে? আপনি দেখুন মোটুকে, ও আপনার জন্য কি বানিয়েছে। ঠাকুরদা, আপনি আমার ইনভেনশন তো দেখুন। আমার স্যুপ, জুস আর চা খাওয়ার মেশিন
শুধু আর শুধুমাত্র আপনার জন্য। ঠাকুরদা, এটা হলো আপনার পার্সোনাল লকার। এই না খায় আর না আপনার থেকে টাকা নেবে, কিন্তু আপনার সব কাজ করে দেবে। যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আরে কি করছো? যাও, শিগগিরই তোয়ালে নিয়ে এসে আমার মুখটা পরিষ্কার করে দাও। ছাড়ো ছাড়ো ঠাকুরদা, দেখো কি ভালোবাসা আমাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি নিজে পরিষ্কার হয়ে গেছে। যাও যাও, কাপড় ধুয়ে দাও। আরে বাবা রে, আমি কাপড় না গো। এবার আমি ঠাকুরদাকে আমার অটোমেটিক কারে করে ঘোরাবো, না গিয়ার না স্টিয়ারিং এর কোনো ব্যাপার। যেখানে যেতে হবে শুধু নাম বলতে থাকো, কার নিয়ে যাবে। কার আমাদের ফুরফুরি নগর ঘুরিয়ে নিয়ে এসো, বাই রোড অ্যান্ড বাই এয়ার, দুভাবেই। যদি আমি সায়েন্টিস্ট না হতে পারি, তাহলে তুমি হতে পারবে না। আরে এইসব কি হচ্ছে? আরে গাড়ি আবার কি হয়ে গেল? আরে মোটে পাতলু, কোথায় যাচ্ছ? একটা ঘুষি তো খেতেই হবে তোমাদের। ওই সারি বক্সের দাদা, দাঁড়িয়ে যাও, মোটে পাতলুকে ধরতে হবে। আরে কোন চাপ করে ফেলে দিলে গো বাবা। এটা কি হচ্ছে? একে শিগগির কন্ট্রোল করো, শিগগিরই। চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু কি করে কন্ট্রোল যে হচ্ছে না যে। মোটু কিছু একটা করো। এবার তো যা করার উপরওয়ালাই করতে পারে। হ্যালো ঝটকা, শিগগিরই এসো। ওই দেখো, উপরওয়ালা চলে এসেছে। মোটু আমার ভাই, আমার বন্ধু, চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। মাত্র ফোন করে আমাকে সব বলে দিয়েছি ভাই। আরে আরে আমার সঙ্গে বাবার দিদি গো, মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, বাঁচাও। আরে চটপট কিছু করো, বাঁচাও গো। আরে থ্যাংক ইউ ভাই রে, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ঠাকুরদা, না তো জন সায়েন্টিস্ট আর না আমি। আসল সায়েন্টিস্ট হলো এই ডক্টর ঝটকা। এই সব ইনভেনশন ওনার। জন সব চুরি করে এনেছিল, আর জনকে আটকানোর জন্য আমিও কিছু চুরি করে নিয়েছিলাম। কি বললে? ওর নাম ডক্টর ঝটকা? আমার নামও ঝটকা।
আমার নামে আমার গ্র্যান্ডসনের নামও ঝটকা রাখা হয়েছিল। এই আমার গ্র্যান্ডসন। এই থ্যাংক ইউ মোটু পাতলু। ঠাকুর দা, আমার ঠাকুর দা, বিশ্বাসই হচ্ছে না ভাই রে। আরে থ্যাংক ইউ মোটু পাতলু, আমার পায়ে আমার বন্ধু রে। আরে সবাই সাইড হয়ে যাও, আমি মোটু পাতলুকে পেটাতে এসেছি। এদের জন্য আমি আমার গ্র্যান্ডসনকে খুঁজে পেয়ে গেছি। এখনো তুমি কি ওদের মারতে চাইবে? না, একদম নয়। মোটু পাতলু খুব ভালো কাজ করেছে তোমরা। 3 cheers for মোটু পাতলু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দেখে চলাফেরা করো জন, এখনই ট্রাকের নিচে চলে যেতে। ওকে, থ্যাংক ইউ। পরের বার দেখে শুনে চলবো। আরে কেন বাসাতে গেলা? কিছুদিন হাসপাতালে থাকলে এখানে একটু শান্তি থাকতো। আরে ও তো একটা মানুষ, আমি ওকে ট্রাকের নিচে কিভাবে পড়তে দিতাম? মোটু, তুমি কত ভালো মানুষ, আর আমি কত খারাপ। আজ থেকে আমার জীবন তোমার হলো, আজ থেকে সারা জীবন তোমার সেবা করে কাটাবো। আরে না না, তার কোনো দরকার নেই। শুধু তুমি চুরি ডাকাতি করা বন্ধ করে দাও, তাই যথেষ্ট। মনে করে বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। শুধু এই জনকে নিজের সেবা করার একটা সুযোগ দিয়ে দাও। একবার শুধু নিজের সেবা করার সুযোগ করে দাও না প্লিজ। আমি তোমার সেবা করে একটা ভালো মানুষ হব গো। আরে আরে করছোটা কি? উপরে তো ফ্যান চলছে, ওটা অনেক উপরে আছে, ওর হাওয়া নিচে পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনার মতো মহান ব্যক্তির জন্য ফ্যান নিচে হওয়া উচিত। জন, তুমি মোটুর সেবা করো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। পাতলু দাঁড়াও তো। টাটা। আপনি ছাড়ুন, আমি দাঁড়াচ্ছি। এইটুকু মাছি তোর এত সাহস? মোটু মশাইকে বিরক্ত করছিস? এই নে, এই নে, এই নে, এই নে, এই নে, ছাড়বো না তোকে। আরে 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 আরে, ব্যাস হয়েছে, অনেক হয়েছে। আর ওই মাছিটা উড়ে গেছে জন। আমি বাইরে যাচ্ছি ঘুরতে একটু, তুমি বাড়িতেই থাকো। আপনার সেবক জন আপনাকে ঘুরতে নিয়ে যাবে, তার কোনো দরকার নেই জন। আমি পায়ে হেঁটে যেতে চাই। আমি আসছি, আপনার সেবক আসছে মোটু মশাই। আপনি একদম চিন্তা করবেন না। কেউ বাঁচাও! না না না, থামাও জন, এদেরকে থামাও। আমি লাগাবো। আমি সেবক না, মোটু মশাইয়ের সব কাজ আমি করব। দাঁড়ান মালিক, দাঁড়ান মালিক, একটা ইঞ্জেকশন লাগাতে দিন। এইভাবে না মালিক, ইঞ্জেকশন লাগাবো। খুব ব্যথা হচ্ছে যে।
আপনি কেন চিৎকার করছেন? চিৎকার আমি করব, আমি হলাম আপনার সেবক। আউচ! বাবা গো, খুব ব্যথা করছে গো। বাবা গো, ও আমার ওষুধের দিব্যি বাবু। এই সেবক তো খুবই ভয়ঙ্কর বন্ধু, নিজেই ব্যথা দেয় আর নিজেই চিৎকার করে। বাস বাস, আপনি তো সেবাতে ব্যস্ত হয়ে গেছেন, তাহলে আমরা কি করব? আপনাকে ছাড়া তো আমরা চুরিও করতে পারবো না, না? বাদ বাদ, চলো দু একটা তুলি কোলে আতি। চলে যাও এখান থেকে চোরেদের দল। আমি শুধরে গেছি, মোটু মশাইয়ের সেবক হয়ে গেছে। এখান থেকে চলে যাও, না হলে আপনি চিৎকার করবেন না, চিৎকার করব আমি জন। আপনার সেবক এখানে উপস্থিত আছে। যদি নিজের সেবক থেকে এখনো পিছু না ছাড়াও, তাহলে সারা জীবন ধরে পস্তাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। সেবকের থেকে পিছু ছাড়ানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এক্ষুনি দেখো আমি কি করছি। হ্যাঁ, আরে জন যাও, মোটু মশার জন্য জল নিয়ে এসো। আমি শুধু মোটু মশাইয়ের কথা শুনবো, আমি ওনার সেবক, তোমার নয়। জন যাও, জল নিয়ে এসো। ও মোটু, তোমার কি এখন সিঙ্গারা খেতে ইচ্ছা করছে? ও হ্যাঁ, যাও জন, শীঘ্রই সিঙ্গারা নিয়ে এসো, এখন নিয়ে আসছি। মোটু এই নাও আর উড়ে যাও, দেখি এইবার জন তোমার পিছু কিভাবে করে। মোটু মশাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি সিঙ্গারা নিয়ে এসেছি। হে উপরওয়ালা, এই বিপদের ঝোলা থেকে আমাকে বাঁচাও। মোটু মশাই, মোটু মশাই, আপনি কেন উড়ছেন? উড়বো তো আমি হলাম আপনার সেবক, আমি উড়বো, আপনি শুধু সিঙ্গারা খান। বর্দা আমাকে বাঁচাও, ওই সেবকের থেকে পিছু ছাড়াও। ওর তোমার সব কাজ করতে ইচ্ছা করছে না? না, আরো একটা আইডিয়া। মোটু মশাই, মোটু মশাই, আপনি কি করতে চাইছেন? আমি এই গভীর খাদে লাফ দিতে চাইছি। শুনলে তুমি? আমি এই গভীর খাদে লাফ দিতে চাইছি। এবার জন ফাঁদে পড়েছে। হয় ও মোটুকে ছেড়ে পালিয়ে যাবে, অথবা নিজে খাদে লাফ দেবে। এই দুই ঘটনাতেই মোটু জনের কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি কেন লাফাবেন? আপনি কেন ঝাঁপ দেবেন? আপনার সেবক জন এখন বেঁচে আছে। Yes! সেবক আপনাকে সাহায্য করবে, আপনাকে লাফ দেওয়াতে আমি সাহায্য করব। আপনি নিজে লাফ দেবেন না। ছাড়ো আমাকে, বাবা গো। কিছু একটা করো পাতলু, এই সেবক থেকে আমার প্রাণটাকে বাঁচাও। এ তোমাকে উপরওয়ালার কাছে পাঠিয়েই ছাড়বে গো। ওর জন্য তো আমি জোরে জোরে কাঁদতেও পারছি না গো। আইডিয়া! Yes! আমি যে সব প্রস্তুতি করছি। ও যখনই আমাকে লুট করবে, আমি ওকে ধরে জেলে পুরে দেব। আরে পাতলু, আজ কনকপুরের রাজকুমারী কোটি কোটি টাকার অলংকার পরে আসছে। আমি ওনার অলংকার লুট করে আমাদের ফুরফুরি নগরের মিউজিয়ামে রাখতে চাই। ওই গয়না এক সময় এই ফুরফুরি নগরেরই ছিল যে। আমি লুটবো, আমি লুটবো। এখানে আপনার সেবক জন স্বয়ং উপস্থিত আছে যে। বলুন, আমাকে বলুন, ওই কন্যাকুমারী মানে রাজকুমারী আসছেটা কোথায়? পাতলু জন আসছে কি আসছে না? ও আসছে চিংগাম স্যার। ও ফ্লাইং হেলমেট পরে আসবে। যখনই ও আপনাকে লুট করতে আসবে, তখনই আপনি ওকে অ্যারেস্ট করে নেবেন। কি হচ্ছে কি এটা? স্টপ! স্টপ ইন দ্য নেম অফ
ইউর হাইনেস, ভাবছি অনেক তো হলো সেবা, এবার মেওয়া খাবার সময় চলে এসেছে। বাই বাই। ও খুবই চালাক, আপনাকে নিয়ে উড়ে গেল আর মোটুকে গহনা দিতে এলো না। ও সেবা করে ক্লান্ত হয়ে গেছে, এবার মেওয়া খাবার বুদ্ধি বের করেছে। যদি ওই গহনা ফেরত না পাওয়া যায় তাহলে আমার চাকরি চলে যাবে গো। আম্মা ওকে ধরো। ওই দেখো ওইখানে। স্টপ, দ্য নেম ইজ চিঙ্গামা। চিঙ্গামার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। সারেন্ডার নাও, হাত করে পড়িয়ে দাও। চিঙ্গামার হাত থেকে বাঁচা ইম্পসিবল। আমার নারকেলের গাছ গো। স্টপ, আই সে স্টপ। গাছ তো নিচে আছে, তাহলে নারকেল আবার কোথা থেকে পড়ছে? জল, থেমে যাও, থেমে যাও। বাবা রে, বাই বাই মোটু পাতলু। জন, নাম্বার ওয়ান, নাম্বার টু। ওপরে খুব বেশি ঠান্ডা, তোমাদের বসের খুব ঠান্ডা লাগবে। পাখাগুলো বন্ধ করে দাও। ও আচ্ছা আচ্ছা, সরি বস, সরি। চিংগাম স্যার, অ্যারেস্ট মি, অ্যারেস্ট মি। আমি হয়েছি, তুমি জন্ম নিয়েছো একে অন্যর জন্য। শীঘ্রই চলো স্যার, শীঘ্রই চলো। জন্ম নিইনি। পুরপুরি নগরের বাসীরা, আমি আপনাদের এই কথা বলতে চাই, এইবার ২৪শে জানুয়ারি ওই ব্যক্তিকে বাহাদুরির জন্য পুরস্কার দেওয়া হবে যে সব থেকে বেশি বাহাদুরির কাজ করে দেখাবে। বাহাদুরির কাজের মধ্যে কি কি কাজ অন্তর্ভুক্ত? যে কোনো কাজ, যেমন কেউ যদি বিপদে থাকে আর আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচান। আবার যদি কোনো চোর চুরি করছে আর আপনি নিজের প্রাণ সংকট উপেক্ষা করে ওকে ধরিয়ে দেন। কেটে পড়ে। ওই পালিয়ে যাবেটা কোথায়? ওই ছাড়ো না গো। বাবা রে, চুরিও করিনি আমি, না করেছি ডাকাতি। তাহলে কেন সবাই বানালো আমায় এইভাবে পিটিয়ে রুটি? চুপ করো এবং শোনো, খুলে দাও ওকে। এখন জন চুরি করেছে না, তাহলে ওকে কেন ধরেছ? যদি জন বাহাদুরির কাজ করে তাহলে জন পুরস্কার পেতে পারে। আরে জন, যাও শীঘ্রই কোনো একটা বড় চুরি করো আর আমি তোমাকে ধরতে আসছি। এইবার বাহাদুরির জন্য পুরস্কার আমি জিতবো। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন, আমার শয়তানি রান্নাঘরের হাড়িতে একটা বেশ জম্পেশ বিরিয়ানির তৈরি হচ্ছে। বিরিয়ানি? কোথায় বিরিয়ানি বস? আমার কথা বলার মানে আসল বিরিয়ানির থেকে নয়, আমি বাহাদুরের পুরস্কার জেতার বাসন্তী পোলাও তৈরি করছি। শোনো, তোমরা দুজন পুলে গিয়ে ডুবে যাবার অভিনয় করবে আর আমি এসে তোমাদেরকে বাঁচিয়ে নেব। ব্যাস, বাহাদুরের পুরস্কার আমি পেয়ে যাব। ভেরি গুড আইডিয়া বস। চলো নম্বর 2 যাই। হ্যাঁ চলো। বাঁচাও। বাঁচাও।
আছে আশেপাশে যে আমাদের বাঁচাবে। ভয় পেও না, আমি আসছি যে। ভেরি গুড, ভেরি গুড। আমি ফেসে গেছি রে। বাঁচা বাঁচা করে আমাকে ওদেরকে বাঁচাতে হবে, ওরা ডুবছে। মোটু, তুমি খুব বাহাদুরির সাথে জন আর ওর সাথীদের বাঁচিয়ে নিয়েছ। ভেরি গুড, ভেরি 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 গুড। একে বাঁচানো বলছো? আমার উপর লাফিয়ে ঝাঁপিয়ে আমার সব হাড়গোড় গুলো গুঁড়ো করে দিয়েছে। চা খেয়ে ওই স্কুটারে যেতে হবে। বস ওটার ব্রেক বের করে দিয়েছে। আমরা বাঁচাও বাঁচাও করে চিৎকার করব, আর বস দড়ি ধরে ঝুলে এসে আমাদের বাঁচিয়ে নেবে। হ্যাঁ, ওকে। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়িয়ে যাও, আমি আর দৌড়াতে পারছি না যে। স্কুটারা চলো, ভালোই হলো। চিংগাম স্যারকে বাঁচাবো, তাহলে বাহাদুরের পুরস্কার একদম ফিক্স হয়ে যাবে। স্কুটারটা বেশ ভালোই, কিন্তু ব্রেক নেই গো। আম্মা বাঁচাও, হেল্প। চিংগাম স্যার, আপনি আবার ফিরে এই দিক থেকে আসুন। আমি একটা গাছ থেকে দড়ি দিয়ে ঝুলে আসবো, আর আপনি আমাকে ধরে নিয়ে স্কুটারটাকে ছেড়ে দেবেন। ওকে ওকে, চেষ্টা করে দেখছি। মোটু পাতলু, আইডিয়া। এসো এসো। চিংগাম স্যার, স্কুটারটা ছেড়ে দিন। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। একবার আবার তুমি কারোর প্রাণ বাঁচিয়ে নিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কি হলো? বস বস, আপনি তো রেগে আছেন কেন? হ্যাঁ, প্ল্যান আমি তৈরি করে আর ক্রেডিট মোটু পাতলু নিয়ে যায়। এইবার ফুল প্রুফ প্ল্যান তৈরি করেছি। আমি বাহাদুরের পুরস্কার নিয়েই ছাড়বো। তেতা কি করলে বাদ? সেটা এইভাবে, সেটা এইভাবে। আমার শয়তানি রান্নাঘরের হাড়িতে একটা বেশ জমদার জম্পেশ বিরিয়ানি তৈরি হচ্ছে। বাহ বস বাহ, বিরিয়ানির নাম শুনে দেখো কেমন জিভে জল চলে এলো। মুখ বন্ধ রাখো আর কান খুলে শোনো আর চোখ খুলে দেখো। ওই দেখো, ও চলে এসেছে। এ হচ্ছে ট্রেন স্যার, ওর নাম হচ্ছে বয়ালু। ওকে যা বলবো ও সেটাই করবে। দেখো কেমন সেট বয়ালু। শুয়ে পড়ো বয়ালু। ব্যাক জাম্প বয়ালু।
এসো এসো, উল্টে পড়ে যাও বয়ালু। এবারে ষাঁড় তোমাদের দুজনকে চেজ করবে, আর তোমরা দুজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, আর আমি এসে তোমাদেরকে এর হাত থেকে বাঁচিয়ে নেব এবং সাথে একটু পিটাবো। এর থেকে বড় বাহাদুরির কাজ আর কি হতে পারে? কে রে তুই? আমার এলাকায় কেন এসেছিস? হাত পা ভাঙার ইচ্ছে হয়েছে নাকি তোর? দেব নাকি কানের নিচে? সরি, আমি জানি না যে এটা তোমার এলাকা। ওই ইন্টিগলি পিন্টিগলি পাতলে গলি ধর, না হলে বুঝলি তো কি অবস্থা হবে তোর। তুই যদি আর 1 সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে তো চুড়মুড়ু বানিয়ে দেবো আমি। তুমি কি বলছো কি? আমি বুঝতে পেরে গেছি যে আমাকে এখান থেকে পালাতে হবে। ওকে, আমি আমার জায়গাতেই আছি, আর তোমরা বয়ালুর সামনে থেকে যাও, আর বয়ালুর সামনে চেস বলে দৌড়াবে। ও তোমাদের চেস করবে। বাঁচাও! 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 কে আছো? বাঁচাও! বাঁচাও! ভয় পেও না, আমি চলে এসেছি। থেমে যাও, নাহলে আমি কিন্তু রেগে যাবো। আরে তোর তো রাগ আসবে, কিন্তু আমার তো রাগ চলে এসছে। বাঁচাও গো, কাছাড় খাবো। খেয়ে নিলাম। মোটু, জনের মাথা ভূত চাপলো নাকি? বাহাদুরের পুরস্কারের চক্করে নিজেই শহীদ না হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে থাক বয়ালু। আমাকে দাঁড়াতে বললি, এক্ষুনি তোকে উল্টো করে দাঁড় করাচ্ছি। বাবা গো, না গো। শুয়ে পড় বয়ালু, শুয়ে পড়। তোকে ঘুম পাড়াচ্ছি এক্ষুনি। বাবা গো, ওকে যদি না বাঁচে তাহলে ষাঁড়কে শেষ করে দেবে। তুমি যাও, আমি সিঙ্গারা নিয়ে আসছি। এবার এরও মার খাওয়ার ইচ্ছে জেগেছে দেখছি। এনে তোরও ইচ্ছে পূরণ করে দিচ্ছি আমি। এই না মোটু। মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। এবার এসো। এই লোকটা তো ভালোই তাগড়া মনে হচ্ছে, প্রাণ বাঁচিয়ে পালানোই নিজের ভালো। মোটু পাতলো, এইবার বাহাদুরের পুরস্কারটা তোমরা দুজনেই পাবে, এই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না না, বুদ্ধি আমি খাটালাম, আর পুরস্কার মোটু পাতলু নিয়ে যাবে।